উফ, কি গরম পড়েছে। করে খাবারটা বেড়ে রাখ, আমি চললাম গোসল করতে। আব্বা এসছে, আব্বা এসছে, আব্বা এসছে, আব্বা তুমি আব্বা তুমি কখন এসছো? হ্যাঁ রে মা, এই তো আমি এখনই আসলাম। আমার মাটা কি করছিল? আব্বা আমি অনিকাদের বাড়ি খেলতে গেছিলাম। ও খেলছিল আমার আম্মুটা। ঠিক আছে মা, তুমি ভিতরে যাও, আমি গোসল করে এসে বাবা মেয়ে মিলে একসঙ্গে বসে খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বু আজকে আমরা কি খাবো? কেন রে মা, তোমার আম্মা আজকে যা রান্না করেছে তাই খাবো। না না আব্বা, প্রত্যেকদিন একই খাবার খেতে ভালো লাগছে না। কেন রে মা, আমরা যে গরিব, গরিবের বাড়ি যা আছে তাই খাবো। না না আব্বা, আজকে আমরা মাছ খাবো। অনিকাদের বাড়ি এত এত বড় মাছ রান্না হচ্ছে, আমরাও খাবো। মা, ওরা বড় লোক, ওদের পয়সা আছে, তাই ওরা মাছ খাচ্ছে, আমাদের তো নেই মা। না না না, আমি ওর সব কিছু বুঝি না, আমি আজকে মাছ খাবো। ঠিক আছে মা, তুমি তো আমার একমাত্র মেয়ে, তুমি যখন বলছো তাই হবে। এখন ভিতরে গিয়ে বসো, তোমার জন্য আমি মাছ নিয়ে আসছি, কেমন? হ্যাঁ কি হলো কি হলো, আজকে কটার মধ্যে খাবো না? আমার মেয়েকে তো কথা দিলাম, আর এখন হাতে পয়সাও নেই, কি করা যায়? না, দেখি একবার শাহরুখের কাছে গিয়ে তার কাছে কিছু টাকা পাই কিনা। আসসালামু আলাইকুম। ফারুক ভাই, বাড়িতে আছো? ফারুক ভাই, বাড়িতে আছো? দাঁড়াও, আসছে। আরে আসো কে বল, এত ঘর দুপুরে তা কি মনে করে? আসো ভেতরে, আসো ভেতরে এসো। না রে ভাই, এখন আর যাব না, এসেছিলাম একটু দরকারে। কি দরকারে ভাই? ভাই, আমার মেয়ে জিদ ধরেছে মাছ খাবে, আমার কাছে কিছু টাকা পয়সাও নেই, কাজকর্ম ঠিকঠাক চলছে না ভাই, তোর কাছে এসেছিলাম কিছু টাকার জন্য, থাকলে দে না ভাই, আজকে কাজের টাকাটা পেলে তোকে দিয়ে দিব। আর বলছিস ভাই, আমিও একই অবস্থায় আছি, বিশ্বাস কর ভাই, থাকলে দিয়ে দিতাম। তোর কাছে বড় আশা করে এসেছিলাম, তুইও একই অবস্থায়। ঠিক আছে ভাই, এখন আসি তাহলে। ঠিক আছে ভাই, আসিস তাহলে। আল্লাহ ভালো জানে আমার মেয়েটার আশা পূরণ হবে বলে। দেখি একটু বংশী হাতে করে নিয়ে নদীর পাড়ে গিয়ে যদি কিছু ব্যবস্থা হয়। এখন পরিস্থিতি যা মনে হচ্ছে সব বাইরে চলে গেছে, দেশে মনে হচ্ছে লোক সংখ্যা খুব কম। ওটাই তো, দেখ তো ওটা ওই পাড়া আসি করলাম। হ্যাঁ দেখে তো ওরকমই মনে হচ্ছে। ওর হাতে বড় কিছু একটা যেন দেখতে পাচ্ছি। হ্যাঁ মনে হচ্ছে একটা বড় মাছ নিয়ে আছে। হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে। এই ফকিরের বাচ্চা আমার মাছ কোথায় পেল? তাই তো। ও শিখু, এদিকে শুনতো, আমাকে বলছো? হ্যাঁ ভাই, কিছু বলছো? তুই এত বড় মাছ কোথায় পেলি?
তোর তো দুবেলা বাড়িতে খাবার দিত না, তুই এত বড় মাছ কোথায় পেলি? ভাই ওই নদীর পাড়ে গিয়েছিলাম, আমার মেয়ের খুব শখ, সে বড় মাছ খাবে, আর হাতে টাকা পয়সা ছিল না, এই বড়শিটা হাতে নিয়ে গিয়েছিলাম মাছ ধরতে, তাই আল্লাহ আমার কপালে এই মাছটা লিখেছে। এই বড় মাছটা পেলাম, আমি বাড়ি যাই, আমার মেয়ের শখটা পূরণ হবে। ওদের আবার শখ, যার দুবেলা খাবার জুটে না ওদের আবার শখ। দে মাছটা দে, দে মাছ দে, তুই আর কি করবি? আমার সঙ্গে মজা করো না ভাই, আমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। তোর সঙ্গে মজা কেন করবো রে বেটা? তুই কি আমার বন্ধু, তুই তোর সঙ্গে মজা করবো? চল যা এখান থেকে যা, আমি তোর মাঝে চললাম, দেখি তুই কি করতে পারিস। চল গাড়ি চালা। ভাই ভাই ওরকম করো না ভাই আমার সঙ্গে, ভাই আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, ভাই ভাই আমার সঙ্গে মজা করো না ভাই, আমার মাছটা দাও ভাই। আচ্ছা ভাই এরকম করো না ভাই, ভাই এখান থেকে যা। ভাই এরকম করো না ভাই, ভাই এরকম করো না। আচ্ছা আচ্ছা আমি বলছি এই নতুনটা বলে ভাই 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 এত কথা মাটা ভাই আমার মাছটা দাও ভাই। ভাই আমার সঙ্গে কি হলো আল্লাহ, আমি কি ভুল করেছিলাম আল্লাহ। যাও ভাই যাও, আজকে তুমি গায়ের জোরে একটা ছোট বাচ্চার হক কেড়ে নিলে, ভেবে রাখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাউকে তো রাস্তাতে দেখতেও পাচ্ছি না। ও ভাই একটু দাঁড়াও তো। ভাই আশিকুলের বাড়িটা কোনটা? কেন ভাই কি হয়েছে? ভাই আমি একটা বড় পাপ করে ফেলেছি, তার পাপের ফল আমি বইছি। আশিকুলের কাছে যাব, সে যদি আমাকে ক্ষমা করে দেয় আমি নিজেকে ধন্য মনে ভাববো।